আজ তোর এমন অবস্থা করব যে সারা দুনিয়ার আর কাউকে তুই এই মুখ দেখাতে পারবি না। কেন আমায় নষ্ট করছেন? আমি আপনার কি ক্ষতি করেছি? তুই আমার কি ক্ষতি করেছিস জানিস না? আমার জীবনকে পুরো নরক বানিয়ে দিয়েছিস তুই। তার মাসুল তোকেই দিতে হবে। আমি আপনার জীবন কেমন করে নরক করলাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কি সব বলছেন? তোকে বোঝানোর সময় আমার হাতে নেই। আজ তোকে নষ্ট করে নর্দমায় ছুঁড়ে ফেলে দিব আমি। আর বুঝবি আমায় না করার পরিণাম কি হতে পারে। রাজীব কথাটা শেষ করেই রিমির হাত পা শক্ত করে বিছানার সাথে বেঁধে ফেলল। রিমি চিৎকার করে কাঁদছে। নিজের সব থেকে দামি সম্পদটা আজ অন্য কারোর হাতে তুলে দিতে হচ্ছে তার। এই কষ্টটা রিমি কোনোভাবেই মানতে পারছে না। রিমির বুকটা ফেটে যাচ্ছে। এই কষ্টটা রিমির মোটেও সহ্য হচ্ছে না। আজ রিমির সেই ঘটনার শুরুর দিনের কথা মনে পড়ছে। রাজীব রিমিকে ভালোবাসার কথা বলে প্রেমের প্রস্তাব দেয়, যেটা রিমি যেটা রিমির মোটেও পছন্দ হয় না। কারণ রিমি অন্য 10জন মেয়ের মতো নয়। নিজের একটা পরিচয় তৈরি করতে রিমি কলেজে এসেছে। প্রেম করে সময় নষ্ট করতে চায়নি সে। তাই রিমি রাজীবকে প্রত্যাখ্যান করে। রিমি রিজেক্ট করতে রাজীব রিমিকে বারবার বোঝাতে চেষ্টা করে। কিন্তু রিমি রাজীবের কোনো কথা না শোনায় রাজীব রিমিকে কিডন্যাপ করে নিয়ে আসে নিজের বাড়িতে। আর নিজের বাড়িতে নিয়ে এসে জোর করে রিমিকে নষ্ট করতে চায়। রাজীব রিমিকে বিছানার সাথে বেঁধে নিয়ে রিমির দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলতে লাগলো, কি রিমে, এখন কান্না করছিস কেন? এখন কান্না করে কোনো লাভ নেই। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। দয়া করুন আমায়, দয়া করে আমায় ছেড়ে দিন। বিশ্বাস করুন, আমি আর কলেজে আসবো না, প্লিজ। তোকে কলেজে আসতে তো আমি বারণ করিনি। আমি তোর উপর প্রতিশোধ নিতেই এমনটা করেছি। কেন আমার সাথে আপনি এমন করছেন? আমি আমার আপনাকে পছন্দ না। এইটাই কি আমার অপরাধ? একদম তাই। আমাকে রিজেক্ট করার সাহস হলো কেমন করে তোর? তুই জানিস না আমি কে? আমি তোর আজ এমন অবস্থা করে দিব যে কেউ তোর দিকে ভালোবাসা তো দূর, তোর দিকে কেউ এমনিতেও তাকাবে না। আমায় মেরে ফেলুন, তবুও আমাকে নষ্ট করিয়েন না। আমি পারবো না এই কলঙ্কিত জীবন নিয়ে বেঁচে থাকতে। রিমি কথাটা বলতেই রাজীব রিমির দিকে তাচ্ছিল্যকরভাবে হাসল। রিমির বুকের ওপর থাকা ওড়নাটা টেনে সরিয়ে দিয়ে রিমির সারা শরীর থেকে সব জামাকাপড় টেনে খুলে ফেলল। রিমি চিৎকার করে কাঁদছে। বারবার রাজীবের কাছে অনুরোধ অনুনয় করছে যেন রাজীব তাকে ছেড়ে দেয়। রাজীব রিমির অনুরোধগুলো শুনে যেন চরম বিরক্ত হলো। রিমির কথায় কান্না দিয়ে রাজীব রিমিকে নগ্ন করে নিজের জামাকাপড় খুলে রিমির উপর ঝাঁপিয়ে পড়ল। নিজের রাগ জেদের বশে রাজীব রিমির উপর অমানবিক নির্যাতন চালাতে শুরু করলো। রিমি কান্না করে চিৎকার করে করে নিজেকে বাঁচাতে চেষ্টা করছে। তবে আজ রিমির চিৎকার শোনার জন্য কেউ নেই। রাজীব রিমিকে নিজের মন মতো ভোগ করতে লাগলো। রিমি বুঝতে পারলো এমন করে নিজেকে বাঁচাতে সে পারবে না, তাই বাধ্য হয়ে এক পর্যায়ে রিমিও হাল ছেড়ে দিল। রিমি শান্ত হয়ে পড়তেই রাজীবের জেদ আরও বেড়ে যায়। রাজীব আরও বেশি করে কষ্ট দিতে লাগলো রিমিকে। রিমি মুখ বন্ধ করে সবটা সহ্য করছে আর নিজের চোখের জল ফেলছে। এছাড়া রিমির করার মতো কিছুই নেই। প্রায় ঘন্টা 2 পর রাজীব শান্ত হলো। রিমির বুকের ওপর থেকে উঠে গিয়ে রাজীব সোফায় গিয়ে বসলো। একটা সিগারেট ধরাতেই রিমি বিছানা থেকে উঠে বসতে চেষ্টা করলো। রাজীব রিমির দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলতে লাগলো, কেমন লাগলো সোনা? মজা পেয়েছো তো? আমি কিন্তু একটুও গিফটামি করি নাই। উফ, পুরো শান্তি। রাজীবের কথাটা শুনে রিমি কান্না ভেজা কণ্ঠে রাজীবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি মানুষ? আপনার মধ্যে মানবতা বলতে কিছু কি নেই? একটা মেয়েকে জোর করে ধর্ষণ করার পর বলছেন মজা পেয়েছি কি না? কেউ ইচ্ছা করে ধর্ষিতা হতে চাইলে কার কি করার আছে? আমি তো আর নিজের জন্য কিছু করিনি। ও, তার মানে আমি আপনাকে অনুরোধ করে বলেছিলাম আমায় ধর্ষণ করুন, তাই তো? এই, কুল। এমন করে চিৎকার করো না। আজকের পর থেকে তোমার এই দেহের কোনো ভ্যালু নাই। এবার থেকে তুমি মানে একান্ত আমার। আপনি বড্ড বোকা। জোর করে কি আর ভালোবাসা পাওয়া যায় নাকি? আমার ভালোবাসা আপনি কখনো পাবেন না। এটা কি বাংলা ছবি পেয়েছো নাকি? একটা কথা মাথায় রাখো, জোর যার মুল্লুক তার। তুমি মানেই আমার। রাজীব কথাটা বলতেই বেশ শব্দ করে হাসতে লাগলো। রিমির সম্মান কেড়ে নিয়ে রাজীব আজ মহা খুশি। আর খুশি হবে নাই বা কেন? রাজীব তো এটাই চেয়েছে যে রিমি তার সামনে মাথা নত করুক। ভালোবাসাটা যখন জেদ হিসেবে কাজ করে তখন আর সেটা ভালোবাসা থাকে না। ভালোবাসার মাঝে জেদ জিনিসটা ভীষণ ভয়ানক। তাই ভালোবাসার কাছে জেদকে ঠাঁই দিতে নেই।
রিমি তার শরীরের ব্যথায় ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। রাজীব রিমির দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে আবারও বলে উঠল, এমন করে নগ্ন হয়ে বসে আছো কেন? তুমি জানো না তোমার এমন অবস্থায় দেখলে আমি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারি না না রাজীবের কথাটা শুনে রিমির টনক নড়ল। সত্যি তো রিমি বিছানায় উঠে তো বসে আছে, কিন্তু নিজের শরীরে কোনো কাপড় জড়ায়নি। রিমি রাজীবের কথায় দ্রুত বিছানার চাদর টেনে নিজের নগ্ন দেহ ঢেকে নিল। রাজীব খানিক সময় রিমির পাশে বসে থেকে চলে যায় ফ্রেশ হয়ে নিতে। ফ্রেশ হয়ে রাজীব সোজা রুম থেকে বেরিয়ে যায়। রাজীব চলে যেতেই রিমি অনেক কষ্টে বিছানা থেকে নেমে ফ্রেশ হতে চলে আসে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরের দিকে তাকালো রিমি। বুকে হাতে প্রায় সব স্থানে আছে রাজীবের ঠোঁটের দাগ। ক্ষত বিক্ষত করে ফেলেছে রাজীব। এক মুহূর্তের জন্য রিমির মনে হচ্ছে সে যেন কোনো ক্ষুধার্ত নরপশুর কাছে নিজের দেহকে বিলিয়ে দিয়েছিল, আর সেই নরপশু তাকে খুবলে ছিঁড়ে খেয়েছে। রিমি নিজের শরীরে হাত বুলিয়ে দিয়ে কান্না করতে লাগলো। নিজের জীবনের এই কালো অধ্যায়কে কি করে মুছবে সে? কিছুই ভাবতে পারছে না। রাজীব রুমে এসে রিমিকে দেখতে না পেয়ে ওয়াশরুমে গিয়ে দরজার শব্দ করে নক করে রিমিকে ডাকতে লাগলো। কিছু সময় পর রিমি দরজা খুলে দিতেই রাজীব কোনো কথা না বলে দৌড়ে গিয়ে রিমিকে জড়িয়ে ধরে বলতে লাগলো, এই রিমি, ঠিক আছো তো তুমি? এত সময় লাগলো কেন? কি করছিলে ভেতরে? আমি তোমায় না দেখতে পেয়ে কতটা ভয় পেয়েছিলাম তুমি জানো? রাজীবের কথাটা শেষ হতেই রিমি রাজীবকে একটা ধাক্কা দিয়ে নিজের থেকে আলাদা করে দিল। রাজীবের গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে রিমি ভীষণ কর্কশ কণ্ঠে রাজীবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নাটক হচ্ছে আমার সাথে? এমন একটা ভাব করিস যেন আমায় পাগলের মতো ভালোবাসিস তুই। নাটক করব কেন? আমি সত্যিই বলছি, সত্যিই তোমায় ভালোবাসি আমি। আর আমি নিজের ভালোবাসাকে প্রকাশ করতেই এখানে এসেছি। জোর করে আটকে রেখে ধর্ষণ করাকে ভালোবাসা বলছিস? ছি, তোর অমন ভালোবাসার কোনো প্রয়োজন নেই আমার। তোমায় জোর করে যদি নিজের করে না নিতাম, তবে তুমি কোনোদিনও আমার হতে না, আমাকে ভালোবাসতে না। তাই আমি বাধ্য। বাধ্য হয়ে? এত কিছুর পর তুই ভাবলি কেমন করে আমি তোকে ভালোবাসবো? মরে যাব তবুও তোকে আমি ভালোবাসতে পারবো না। তাই নাকি? আমি তো তোমায় মরতে দিব না সোনা। মরে যাওয়ার জন্য তো আর তোমাকে ভালোবাসিনি, তাই না? চুপ, একদম চুপ। আর কোনো কথা তুই বলবি না। আমি চাই না তোর সাথে কোনো প্রকার কথা বলতে। তোর যা করার ছিল করেছিস, এবার আমি করব। কি করবে? ধুয়ে পরিষ্কার করে ফেলেছো তো, আর কোনো প্রমাণও নেই। তুমি কি কি করে আমার সাজা দিবে? সেটা তোকে ভাবতে হবে না। আমার চোখে সারা জীবনের জন্য তুই ছোট হয়ে গেছিস, মানে এমন ছোট হয়েই থাকবি। রিমি কথাটা বলতেই মুখ ঝামটা দিয়ে রাজীবের সামনে দিয়ে হনহন করে হেঁটে রুম থেকে বেরিয়ে যায়। ঠিকমতো হাঁটতেই পারছে না রিমি। সারা জীবন যেন তার বিষের মতো হয়ে আছে, সারা শরীর যেন তার বিষের মতো হয়ে আছে। এত যন্ত্রণা হচ্ছে যে মনে হচ্ছে এই যন্ত্রণা থেকে মৃত্যু ভালো। এই মুখ কি করে নিজের পরিবারকে দেখাবে রিমি? এসব ভাবছে সে। রিমি রিক্সা নিয়ে সোজা নিজের বাড়ি চলে আসে। রিমি বাড়ি চলে আসতেই রিমির মা রিমির সামনে চলে আসে। রিমির মা রিমির মুখ দেখে সন্দেহ করে। রিমির মা প্রশ্নসূচক কণ্ঠে রিমিকে উদ্দেশ্য করে বলে, কি রে মা, কি হয়েছে তোর? চোখ মুখ এমন ফোলা লাগছে কেন? কিছু হয়নি মা, এমনিতেই কেন জানি খারাপ লাগছে আমার। এমনিতে কেন খারাপ লাগবে? আমার থেকে কি লুকাচ্ছিস? সত্যি করে বল, কি হয়েছে? কিছু হয়নি বললাম তো মা। আমায় অযথা জোর করছো কেন? আমার ভালো লাগছে না, আমি একটু একা থাকতে চাই, প্লিজ। রিমি নিজের মায়ের উপর ঝাড়ি দিয়ে নিজের রুমে চলে আসলো। রিমির মানসিক অবস্থা এমনিতেই খারাপ। এমন সময় এইসব প্রশ্ন রিমির একদম ভালো লাগছে না। রিমি এখন সম্পূর্ণভাবে একটু একা থাকতে চাইছে। এই ধাক্কাটা রিমির কাছে সাধারণ কোনো ধাক্কা নয়। রিমি নিজের রুমে এসে বিছানায় শুয়ে পড়ে মন ভরে কাঁদতে লাগলো। নিজের চোখের জলগুলো আর চোখের মধ্যে থাকতে চাইছে না। এই চোখের জল আজ রিমির মনকে শান্ত করবে। রিমি কান্না করছে আর রাজীবের কথা ভাবছে। একটা মানুষরূপী জানোয়ার তার জীবনকে নরক বানিয়ে দিয়েছে। এই জানোয়ারের কারণে তার সাজানো স্বপ্ন শেষ হয়ে গেছে। রিমি নিজের স্বপ্নগুলো ভেঙে যাওয়ার কারণে কাঁদছে। ওইদিকে রাজীব নিজের বাড়ি থেকে বেরিয়ে বন্ধুদের সাথে আড্ডা মারছে। কিন্তু কোনোভাবেই যেন আজ নিজেকে শান্ত করতে পারছে না রাজীব। রাজীব নিজের বন্ধুদের থেকে বিদায় নিয়ে আবারও নিজের বাড়ি চলে আসলো। রাজীব বাড়ি এসে দেখতে পায় তার বাবা রেগে বসে আছে। রাজীবকে দেখে রাজীবের বাবা রাজীবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমার এত টাকা পয়সা আছে তবুও নিজের ছেলেকে মানুষ করতে পারলাম না। কি করব আমি? মরে যাবো এবার। কি হয়েছে বাবা?
এত রেগে আছো কেন? তো কি করব, আমার এত বড় বিজনেস, এই শহরে এতগুলো বাড়ি, এসব আর কতকাল আমি একা সামলাবো? তো কে সামলাবে? কেন, তুই আছিস কি করতে? তুই যদি এসব এখন থেকে সামলাতে না পারিস, তবে আমি মরে গেলে কি করবি? আবারও তুমি বাজে কথাটা বললে। আচ্ছা, আমি অফিসে বসবো, কিন্তু আমার একটা জিনিস চাই, সেটা তোমাকে পূরণ করতে হবে। রাজীবের অফিসে বসার কথাটা শুনে রাজীবের বাবা ভীষণ খুশি হলো। কিছু একটা করুক, তার একটাই ইচ্ছে, তার ছেলে কিছু একটা করুক। রাজীবের শর্তের তোয়াক্কা না করে রাজীবের বাবা রাজীবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ইচ্ছে বল, তুই যা বলবি তাই দিব আমি। বল বাবা, কি চাই তোর? আমি একটা মেয়েকে ভালোবাসি, ওকে এনে দাও। আমি সত্যি বলছি, আমি ভালো ছেলে হয়ে যাব, আমায় বিশ্বাস করো। তাই? মেয়েটার নাম বল, কোথায় থাকে সেটা বল, আমি নিজে গিয়ে তোর বিয়ের কথা পাকা করে আসবো। রাজীবের কোনো ইচ্ছে তার বাবা কখনো অপূর্ণ রাখেনি। হয়তো তাই আজ রাজীবের এত অধপতন হয়েছে। রাজীব খুশিতে গদগদ হয়ে গিয়ে নিজের বাবাকে রিমির কথা বলল। রাজীবের বাবা রিমির ছবি দেখে রিমিকে পছন্দ করলো। রাজীবের সাথেই রিমির বিয়ে হবে। রিমির বাবার সাথে রাজীবের বাবা কথা বলে নিল। রাজীব নিজের রুমে এসে মন খারাপ করে বসে আছে। রিমির সাথে এমন জোর করাটা তার উচিত হয়নি। রিমি এত কিছুর পর রাজীবকে ক্ষমা করে দিবে, সেটা সত্যিই অবাস্তব। তবে ক্ষমা না করলেও লাভ নেই। রাজীব রিমির পা অবধি ধরতে রাজি আছে, কিন্তু তার রিমিকেই চাই। দেখতে দেখতে কেটে গেল 2 দিন। আজ রাজীবের পরিবার রিমিকে দেখতে যাবে। রাজীবও সাথে যাবে। যদিও রাজীব বারবার বারণ করেছে, কিন্তু তারা জোর করে রাজীবকে নিয়ে যায়। রাজীব রিমিদের বাড়ি এসে রিমির জন্য অপেক্ষা করছে। কিছু সময় পর রিমি চলে এলো তাদের সামনে। রিমি বর হিসেবে রাজীবের কথাটা শুনে আর রাজীবকে নিজের চোখের সামনে দেখে বসা থেকে উঠে পড়ল। রাজীবকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগলো, এই, তুই এখানে কি করছিস? এখানে কি চাই তোর? রিমে, কুল ডাউন প্লিজ, আমার কথা শোনো। চুপ, কোনো কথা না। আর আপনার ওর ফ্যামিলির লোক, আপনাদের টাকা হয়েছে তো কি সব কিনে নেবেন? আপনাদের ছেলে কখন কি করছে সেটার খোঁজ কি রাখেন আপনারা? রিমির কথা শুনে রাজীবের বাবা মা সহ রিমির বাবা মাও চমকে যায়। কি বলছে রিমি? কিছুই বুঝতে পারছে না কেউ। রাজীব রিমির কথা শুনে মাথা নিচু করে চুপটি করে দাঁড়িয়ে আছে। রাজীব শুধু একটাই প্রে করছে যে রিমি যেন কিছু না বলে দেয়। রিমির কথা শুনে রাজীবের বাবা হেসে ফেলে বলতে লাগলো, আমি জানি মা, তুমি ওর উপর রেগে আছো, সমস্যা নেই, দুজনের মাঝে এমন রাগ অভিমান হয়েই থাকে, তোমরা আলাদা করে কথা বলে নাও, আমরা এদিকটা সামলাই। রাজীবের বাবার কথায় সবাই শান্ত হলো। রাজীব নিজের বাবাকে বলেছে রিমির সাথে তার সম্পর্ক আছে, যেই কারণে রাজীবের বাবা ভেবেছে হয়তো মান অভিমান হয়েছে তাদের। তবে উনি তো আর আসল ঘটনা জানেন না। রিমি রাজীবকে নিয়ে আলাদা রুমে আসতেই রিমি রাজীবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কতটা নির্লজ্জ তুই! আমার এত বড় সর্বনাশ করে আমায় বিয়ে করতে চাস তুই? তো কি করব? ছেড়ে দিব? আমি তো ছেড়ে দেওয়ার জন্য কিছু করিনি। তো কি জন্য করেছিস? আমার ছোট করার জন্য? আমি তো ছোট হয়ে গেছি, এখন কি চাই? রিমে, আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো, তবে কি করব আমি বলো? আমার কাছে ওটা ছাড়া তো আর কোনো উপায় ছিল না। বোঝার চেষ্টা করো তুমি। ওটা ছাড়া আর কোনো উপায় ছিল না মানে? ভালোবাসার মানে কি শুধুই শারীরিক সম্পর্ক? আমি যদি ওটা না করতাম, তবে তুমি কোনোদিনই আমার সাথে কথা বলার সুযোগও দিতে না তোমার সাথে। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু ভালোবাসার যুদ্ধে তো কোনো নিয়ম চলে না, তাই না? আমি আমার ভালোবাসার জন্য এটা করেছি। তাই বলে আমায় এতটা কষ্ট দিয়ে, আমায় ছোট করে দিয়ে ভালোবাসা? এমন ভালোবাসার আমার কোনো প্রয়োজন নেই, তুই চলে যা। আমার কথা কি বুঝতে পারো না তুমি? আমি এখানে চলে যেতে আসিনি, তোমার সাথে তোমাকে নিয়ে যেতে এসেছি। আর যদি আর যদি কি, পুরোটা বল না। আর যদি আমায় বিয়ে না করো, তবে তুমি যেটা সবাইকে বলতে পারোনি, সে কথাটা আমি সবার সামনে গিয়ে বলবো। আর আমি শিওর, আমার কথা শোনার পর সবাই আমাকে পুলিশে দিয়ে দিবে, আর তারপর ফাঁসি। হোক ফাঁসি, তোর মতো লোকের এটারই দরকার আছে। যা বল গিয়ে সবাইকে। আচ্ছা, ঠিক আছে, আমি আসছি। তবে তুমি যদি আমার মৃত্যুতে ভালো থাকো, তবে তাই হোক। রাজীব কথাটা শেষ করতেই রিমির সামনে দিয়ে চলে যেতে নিল। রিমি চাইছে না রাজীবের কিছু হোক। কেন যেন রিমির ইচ্ছে করছে না রাজীবের কোনো ক্ষতি হোক সেটা দেখতে। রিমি দুম করে রাজীবের হাত ধরে রাজীবকে থামিয়ে দিল। রাজীব পেছন ফিরে রিমির দিকে তাকাতেই দেখতে পেল রিমি কাঁদছে। রাজীব বুঝতে পারল পাগলিটার মনেও তার জন্য জায়গা আছে। রাজীব আর অপেক্ষা করতে পারল না। দুম করে রিমিকে নিজের বুকে নিয়ে নিজেও কেঁদে ফেলল। ভালোবাসা বড় অদ্ভুত। ভালোবাসার মাঝে জেদ রাগকে ঠাঁই দিতে নেই। এটার পরিণাম মোটেও সুখকর নয়। রাজীব আর রিমির জন্য দোয়া করবেন।
তাদের সামনের জীবন যেন ভালো হয়। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে